আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে গতদিন আমরা রুলগুলো ডিসকাস করেছিলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার রুলগুলো বের করেছিলাম। আর রুলগুলো যদি এক্স্যাক্ট হয়, এক্স্যাক্টের আমরা কন্ডিশনগুলো ডিসকাস করেছিলাম। এক্স্যাক্ট যদি না হয়, হোমোজিনিয়াস যদি হয়, তাহলে কীরকম হবে এগুলো আমরা ডিসকাস করেছিলাম। তাহলে আজকে সেই রুলের আমরা অ্যাপ্লিকেশনগুলো করব, যেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা থাকবে এই ধরনের ইকুয়েশনগুলো, m dx প্লাস n dy ইকুয়াল টু 0। এই ধরনের ইকুয়েশনগুলো আমরা কি করেছিলাম, কখন এক্স্যাক্ট হবে, কখন যদি এক্স্যাক্ট না হয় তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কীরকম হবে, এইসব জিনিসগুলো আমরা ডিসকাস করেছিলাম। তো এই ভেরিয়াস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার যে আমরা রুলস শিখেছি, তার অ্যাপ্লিকেশনগুলো আজকে করব। একটা একটা করে প্রবলেম সলভ করবো, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার রুলগুলো অ্যাপ্লাই করব। ফার্স্ট প্রবলেম, খুব সিম্পল একটা প্রশ্ন ধরেছি আমরা। এখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বলে দেওয়া আছে, তাহলে কোন অপশনটা কারেক্ট হবে এটা প্রশ্ন করেছে। অ্যাকচুয়ালি আইএফ এর কাজই হচ্ছে যখন কোনো ইকুয়েশনকে আইএফ দিয়ে গুণ করা হবে তখন সেই ইকুয়েশনটা এক্স্যাক্ট হয়ে যাবে। তাহলে এই ফ্যাক্টরটা দিয়ে আইএফ দিয়ে যখন এই ইকুয়েশনের বোথ সাইডকে মাল্টিপ্লাই করা হবে তখন এই ইকুয়েশনটা এক্স্যাক্ট হয়ে যাবে। তাহলে এইটা দিয়ে মাল্টিপ্লাই করলে ইকুয়েশনটা কি রকম দাঁড়াবে, সলিউশন গুলো multiplying both sides of the given equation by if we have if দিয়ে যদি গুণ করা হয় both side তাহলে দাঁড়াচ্ছে কত, তোমার 6x³ y to the power 4 plus ax to the power 4 y³ dx plus 6x to the power 4 y³ plus bx to the power 5 y square dy equal to কত দিয়ে গুণ করব both side কে, i দিয়ে x³ কত x³ y square, এটাকে x³ y square দিয়ে গুণ করলাম, এটাকে x³ y square, এটা আসছে তো নাকি। আচ্ছা, এখন if দিয়ে যখনই যেহেতু গুণ করে নিলাম এই ইকুয়েশনটাকে, তাহলে if এর কাজ কি, if এর কাজ হচ্ছে ইকুয়েশনটাকে এক্স্যাক্ট করে দেওয়া। আর এক্স্যাক্ট করে দেওয়া মানে এখন এটা হচ্ছে ক্যাপিটাল M এর মান, আর এটা হচ্ছে যদি এটাকে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন এটার সঙ্গে কম্পেয়ার করি m dx প্লাস m dy, তাহলে m এর মান এটা হচ্ছে m আর এটা হচ্ছে n, ঠিক আছে। এটাকে এক নম্বর ধরে ইকুয়েশনটাকে এখানে আবার দেয়া হ্যাঁ m equal to 6x³ y to the power 4 plus ax to the power 4 y³ and n equal to 6x to the power 4 y³ plus bx to the power 5 y square। গুণ করে ঠিক আছে তো নাকি। তাহলে যেহেতু এই ইকুয়েশনটা এক নম্বর ইকুয়েশন ইজ এক্স্যাক্ট, তাহলে এর এক্স্যাক্টের কন্ডিশন স্যাটিসফাই করলে কি পাবো আমরা, del m by del y equal to কত হবে, del m by del x। নাও since one is exact, since equation 1 is exact, তাহলে কি পাবো আমরা, del m by del y equal to del m by del x। যেখান থেকে কি পাওয়া যায়, এটাকে x y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে 24 কত হচ্ছে x³ y³ প্লাস এটাকে y রেসপেক্টে 3ax to the power 4 y square, এটা ইকুয়াল টু আসবে, এটাকে y x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, 24x³ y³ প্লাস 5x to the power bx to the power 4 y square, এটা পাওয়া তো নাকি। তাহলে এই টার্মটা দেখো, এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, 24x³ y³ x³ y³ এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর ক্যান্সেল হলে কি থাকবে, তাহলে এটা এটা আর এটা সমান হবে নাকি। তাহলে এখান থেকে এইটা নন জিরো, এটাকে কেটে দিচ্ছি, এটাকে যদি ক্যান্সেল করা হয় তাহলে কি রেজাল্ট পাওয়া যাবে, 3a equal to 5b, দ্যাট ইজ ইমপ্লাই করছে 3a minus 5b equal to
দেখো কোন অপশনটা কারেক্ট হচ্ছে, 1 নম্বর অপশনটা কারেক্ট অপশন, তাই তো? তাহলে এখানে আইএফ এর প্রপার্টি আমরা ইউজ করছি এই প্রবলেমটাতে, যে যখনই একটা ইকুয়েশনকে আইএফ দিয়ে গুণ করা হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করা হবে, তখন দ্যাট ইকুয়েশন বিকামস এক্সাক্ট। আর এক্সাক্ট হয়ে গেলে del n বাই del y ইকুয়াল টু del n বাই del x হবে। একই ধরনেরই এটা প্রবলেম আছে, এখানে একটু আলাদাভাবে দিয়েছে এটা। এখানে আগের প্রবলেমটাতে m আর n এর মান বলে দেওয়া ছিল, তাই তো? আর এখানে কি বলছে, m আর n এর মানটা ক্যালকুলেট করতে বলছে, ঠিক আছে? তাহলে x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n এই ইকুয়েশনের কি বলে দেওয়া আছে, i বলে দেওয়া আছে, ঠিক আছে? আমরা লাস্ট রুল এখানে অ্যাপ্লাই করতে পারি। লাস্ট রুলে যেগুলো শিখিয়েছিলাম যে যদি x টু দি পাওয়ার h y টু দি পাওয়ার k ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়, তাহলে তার ভেরিয়াস কিছু আমরা রুলস শিখেছিলাম, ঠিক আছে? এখানে আমরা জাস্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের প্রপার্টিটা ইউজ করব। যখনই if দিয়ে এটাকে গুণ হয়ে যাচ্ছে, এই if দিয়ে যখনই এই ইকুয়েশনটাকে গুণ করব, তাহলে এক্সাক্ট হয়ে যাবে ইকুয়েশনটা দিয়ে এক্সাক্টের কন্ডিশন অ্যাপ্লাই করব। এক্সাক্টের কন্ডিশন হচ্ছে del m বাই del y ইকুয়াল টু কি হবে, del n বাই del x হবে, ঠিক আছে? তাহলে আগের মতো করে এটা সলভ করছি। মাল্টিপ্লাইং both sides of the given equation by the if x to the power m y to the power n we have, তাহলে এটা দিয়ে গুণ করলে কি আসে, x to the power পাওয়ারটা দেখো কত হচ্ছে, x to the power m plus 7 আর y to the power n plus 2, 3 into x to the power n y to the power n plus 1 into dx plus এটাকে x to the power n 3 x to the power n plus 8 y to the power n plus 1 minus x to the power m plus 1 y to the power n dy equal to 0। এই ইকুয়েশনটাকে আমি 1 নম্বর দিচ্ছি। তাহলে if এর কাজই হচ্ছে যখন ইকুয়েশনকে if দিয়ে গুণ করে দেওয়া হবে, তখন ইকুয়েশনটা কি হয়ে যাবে, এক্সাক্ট হয়ে যাবে। তাহলে এখন এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশনটা এখন হচ্ছে এক্সাক্ট। তাহলে del m বাই del y ইকুয়াল টু del n বাই del x হবে। এখানে লেখা here m equal to x to the power n plus 7 y to the power n plus 2 plus 3x to the power n y to the power n plus 1 and n equal to 3x to the power n plus 8 y to the power n plus 1 minus x to the power n plus 1 y to the গুণটা ঠিক আছে তো নাকি, i দিয়ে যখন গুণ করলাম। তাহলে আগের মতই since equation 1 is exact, we have del m by del y equal to del n by del x। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, এটাকে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে n plus 2 into x to the power n plus 7 y to the power n plus 1, আর এটাকে x এর y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, প্লাস 3 into n plus 1 into x to the power n y to the power n, আর ডান দিকে থাকবে তাহলে এইটাকে n এর x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে n plus 3 into m plus 8 into x to the power m plus 7 y to the power n plus 1, ঠিক আছে? প্লাস কত হবে, প্লাস x to the power এটা হচ্ছে মাইনাস হচ্ছে মাইনাস m plus 1 into x to the power m y to the power n। জাস্ট এখানে কন্ডিশন অফ এক্সাক্ট ডেটটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, তাহলে এখানে দেখো এবার বোথ সাইডের যেহেতু এই দুটো আইডেন্টিটি হয়ে গেছে, ইকুয়েশনগুলো বাম দিকে ডান দিকে সমান, তাহলে বাম দিকে এই কোফিশিয়েন্টগুলো আর ডান দিকের কোফিশিয়েন্টগুলো কম্পেয়ার করব, লাইভ পাওয়ারের কোফিশিয়েন্টগুলো কম্পেয়ার করব। বাম দিকে x to the power 7 plus 1 y to the power n plus 1 এর কোফিশিয়েন্ট হচ্ছে n plus কত 2, আর ডান দিকে এরই কোফিশিয়েন্ট দেখো এটার কোফিশিয়েন্ট কত আছে, তাহলে এই দুটো কোফিশিয়েন্ট অবশ্যই কি হবে, সমান হবে। তাহলে n therefore n plus 2 equal to 3 into
m প্লাস 8 এটাকে 2 নম্বর দিচ্ছি আর x টু দি পাওয়ার n বাম দিকে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট এটা ডান দিকে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার কোএফিসিয়েন্ট দিস তাহলে 3 ইনটু n প্লাস 1 ইকুয়াল টু কত হবে মাইনাস m প্লাস তাহলে 2 আর 3 যদি সলভ করি তাহলে m আর n এর মান পেয়ে যাব ঠিক আছে এখানে দেখো 2 আর 3 কোনটাকে স্যাটিসফাই করছে 3 নম্বরটা m ইকুয়াল টু -7 হ্যাঁ আর n ইকুয়াল টু 1 তাহলে 6 এটা মিলছে তাহলে এই 3 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট অপশন 2 আর 3 সলভ করে n ইকুয়াল টু এখানে লিখে দাও সলভিং m and n solving 2 and 3 we have m equal to -7 and n equal to 1 এর আইএফ বের করতে বলেছে আচ্ছা আগের প্রবলেমটা থেকে একটু আলাদা কিন্তু আগের গুলোতে আইএফ বলে দিচ্ছিল দিয়ে আমরা রিলেশন গুলো বের করছিলাম বা ভ্যালু গুলো বের করছিলাম এখানে কিন্তু ডাইরেক্ট আইএফটা বের করতে বলেছে আর আইএফ বের করতে বলা মানে আমরা কি করব এটা রুল গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব প্রথমে এখানে দেখব টেস্ট করে যে এই কোশ্চেনটা এক্সাক্ট হচ্ছে কিনা এখানে m এর মান কত here m equal to হচ্ছে y plus 1 এর 3 y cube plus half x square and n equal to 1/4 of x plus xy square তাহলে এক্সাক্ট কিনা টেস্ট করব del m by del কত y equal to 1 plus y square and del n by del x কত হবে 1 plus x এর রেসপেক্ট করছি তাহলে 1 এর 4 ইনটু 1 প্লাস y স্কয়ার সমান হয়েছে কি তাহলে এটা যেহেতু সমান নয় তাহলে ইকুয়েশনটা এক্সাক্ট নয় আচ্ছা এক্সাক্ট যখন না হবে তখন i বের করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এই ভ্যালুটা দেখো তো del m by del y minus del n by del x এই ভ্যালুটা কত হচ্ছে এই ভ্যালুটা হবে এটা থেকে আমি বাদ দেব এটা তাই তো তাহলে কত হবে 3 এর 4 নাকি 3 এর 4 1 প্লাস y স্কয়ার ঠিক লিখলাম আচ্ছা তাহলে 1 বাই n del m by del y এটা আই বের করলাম মানে একটা ছিল কি 1 বাই n আই গুলো যখন বের করব তখন 1 বাই n একটা ছিল 1 বাই n del m by del y minus del n by del x তারপর 1 বাই m del m by del y minus del n by del x প্রথমে এই ডিফারেন্সটা বের করে নিলাম দে এই m আর n যেটা আছে m আর n কোনটা দিয়ে ভাগ করলে শুধু x বা y এর ফাংশন হবে এটা আমি টেস্ট করব এটাকে দেখো তো এই যে এই ভ্যালুটা পেলাম এটাকে m দিয়ে ভাগ করলে শুধু x এর বা y এর ফাংশন হবে না এটাকে এটা দিয়ে ভাগ করলে n দিয়ে ভাগ করলে তাই তো তাহলে 1 বাই n এইজন্য n দিয়ে ভাগ করছি del m by del y minus del n by del x এটা সমান কত হবে 1 বাই n মানে এটা আসবে তার মানে 4 বাই x ইনটু এটা কমন চলে যাচ্ছে x 1 প্লাস y স্কয়ার ইনটু 3 এর 4 ইনটু 1 প্লাস y স্কয়ার কত হবে এটা বলো 4 4 কেটে যাচ্ছে নাকি আর এটা কেটে যাচ্ছে 3 বাই কত x ফাংশন অফ x এলন হলো এই রুলটা এবার আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি যে 1 বাই n del m by del y minus del n by del x ইকুয়াল টু এটা যদি ফাংশন অফ x এলন হয় x এর শুধু ফাংশন হয় তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের রুল আমরা পেয়েছিলাম এর i হবে ইন্টিগ্রেশন x dx মানে এর কোনো যে কোনটা পার্টিকুলারলি i কোন রুলটা অ্যাপ্লাই করব এটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই ওইজন্য আমরা পর পর অ্যাপ্লাই করার চেষ্টা করব ওই প্রথমে এই রুলটা অ্যাপ্লাই করার জন্য এই ডিফারেন্সটা আমি দেখে নিলাম এই ডিফারেন্সটা তৈরি করলাম প্রথমে এবার আমি মানে মেন্টাল ক্যালকুলেশন করব যে এটাকে m দিয়ে ভাগ করলে শুধু x না y এর ফাংশন হবে না n দিয়ে ভাগ করলে হবে obviously দেখা যাচ্ছে n দিয়ে ভাগ করলে কি হচ্ছে ওইজন্য আমি লিখলাম এটা x বাই i টা কত হবে তাহলে therefore i of i equal to e to the power integration 3 by x dx that is equal to কত হবে x কিউব নাকি এটা log 3 log x হবে that is log x cube that is x cube কোন অপশনটা কারেক্ট হচ্ছে তাহলে 3 নম্বর অপশনটা কারেক্ট অপশন এখানে অপশনগুলো দেখো চারটি অপশনে শুধু x আছে ঠিক আছে
চারটে অপশনে আরেকটা এক্স এর ফাংশন আছে, মানে এই রুলটা অ্যাপ্লাই করাটা মানে প্রথমে প্রিফারেবল হবে, ঠিক আছে? এটা হয়ে নাও হতে পারে, কিন্তু যেহেতু এক্স এর ফাংশন, তাহলে আরেকটা এক্স এর ফাংশন হওয়ার জন্য এই রুলটা আমরা যে রুলটা শিখালাম, যেটা শুধু এক্স এর ফাংশন হবে, এই জিনিসটা ডিসকাস করলাম না। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে বলছে, তাহলে সলভ করার জন্য এটা অ্যাকচুয়ালি এই ফরম্যাটে আছে m dx প্লাস m dy ইকুয়াল টু 0। এই ধরনের ইকুয়েশন সলভ করার জন্য আমরা কি করেছিলাম, প্রথমে টেস্ট করেছিলাম যে ইকুয়েশনটা এক্সাক্ট হবে কিনা। যদি এক্সাক্ট হয় তাহলে কিভাবে সলভ করব বলেছিলাম, এক্সাক্ট না হলে আইএফ বের করব, আইএফ বের করার রুলগুলো ডিসকাস করেছিলাম। আচ্ছা, প্রথমে এখানে কম্পেয়ার করে দেখো ইকুয়েশনটার সঙ্গে যদি এটা কম্পেয়ার করা হয়, m এর মান কত হবে? here m equal to 6x square minus e to the power minus y square and n equal to কত? 2x y e to the power minus y square। আচ্ছা, এক্সাক্ট কিনা টেস্ট করে দেখো, del m by del y কত হবে? মাইনাস প্লাস হয়ে যাবে না, 2y e to the power minus y square, আর del n by del x equal to del n by del x কত হবে? del n by del x equal to x এর রেসপেক্টে 2y e to the power minus, তাহলে তো এক্সাক্ট হয়ে গেল। আর এক্সাক্ট যদি হয়ে যায় তাহলে সলভ করা তো কিছু নেই, এক্সাক্ট হলে বাই পার্শিয়াল ইন্টিগ্রেট করব, দিয়ে সলিউশন বের করব। এই রুলটাও কতদিন আমরা ডিসকাস করেছিলাম। তাহলে দ্য ইকুয়েশন ইজ এক্সাক্ট। আর এক্সাক্ট হয়ে গেলে আমরা কি করব, কিভাবে সলভ করব বলেছিলাম, মনে আছে টেকনিকটা? এক্সাক্ট যদি হয়ে যায় তাহলে জেনারেল সলিউশন ইজ ইন্টিগ্রেশন। প্রথমে m কে পার্শিয়াল ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু m dx করব, তাই তো? y টা কি থাকবে? কনস্ট্যান্ট, প্লাস ইন্টিগ্রেশন টার্মস অফ n নট কন্টেনিং x, তাই তো? কার রেসপেক্টে করব এটাকে? y এর রেসপেক্টে। এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। আচ্ছা, m টাকে পার্শিয়াল ইন্টিগ্রেট করো x এর রেসপেক্টে, এটাকে ইন্টিগ্রেশন m এর মান কত? m এর মান হচ্ছে তোমার 6x স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার মাইনাস y স্কয়ার। এটা কি? dx। y টা কি থাকবে এখানে? কনস্ট্যান্ট থাকবে। আর এখানে থাকছে প্লাস ইন্টিগ্রেশন n এ একটাই টার্ম আছে যেটা x কন্টেন্ট করছে, তাহলে এটা কোনো টার্ম নাই, 0 dx হলো তাহলে dy, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা যখন করব তখন কত হবে? 3x³ মাইনাস x ইনটু e টু দি পাওয়ার, এটা তো কনস্ট্যান্ট নাকি, মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে যদি কত নাই কমন, না এটা তো 2 হবে না, তাহলে x কমন নিলে কত হচ্ছে? 2x² মাইনাস e টু দি পাওয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 3। কোন অপশনটা আছে? ফার্স্ট অপশনটা কারেক্ট অপশন, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে যখন এই ধরনের m dx প্লাস n dy ইকুয়েশন সলভ করব, তখন প্রথম কাজই হচ্ছে যে ইকুয়েশন কি এক্সাক্ট কিনা টেস্ট করব। যদি এক্সাক্ট না হয় তাহলে কি করব? তার আইএফ বের করব। এখানে যেহেতু বলে দিয়েছে আইএফ বের করতে বলছে, মানে এটা এক্সাক্ট নয়, ইকুয়েশনটা এটা এক্সাক্ট হবে না। আর তাহলে del m বাই এখানে m এর মান কত? হিয়ার m equal to 2xy plus 3x square y plus 6y square and n equal to হচ্ছে x square plus 6y square। আচ্ছা, del m by del y 4y, তাহলে এটা কত হচ্ছে? n টা কত হবে? 4y, ঠিক আছে? আর এটা তাহলে কত হচ্ছে? আচ্ছা, 1 by n del m by del y minus del n by del x, এটা সমান কত হবে? এবার n দিয়ে ভাগ করছি, তাই তো? তাহলে n দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 3 থাকবে, ঠিক আছে? ওই প্রবলেমটা একটু ঠিক করো না, এখানে কত লিখেছি? 4y হবে, এই টার্মটা 4y,
তাহলে ফাংশন অফ এটা কি ধরা যাবে x ধরা যাবে তো নাকি? তাহলে ফাংশন অফ বলে if কত, তারপর if ইকুয়াল টু e টু দি পাওয়ার কত হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 3 dx দ্যাট ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 3x। তাহলে এই অপশনটা কারেক্ট অপশন। এখানে কিন্তু অবজেক্টিভ টাইপের না এমসিকিউ টাইপের প্রবলেম না, এটা জাস্ট সলিউশনটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে প্রথমে এই ইকুয়েশনটাকে dx দিয়ে গুণ করে নিচ্ছি, বোথ সাইডকে dx দিয়ে যদি গুণ করা হয় মানে এই ইকুয়েশনটাকে এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব, m dx m dy 0 এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে dx এর কোএফিসিয়েন্ট কত হবে, dx দিয়ে যখন গুণ করব dx এর কোএফিসিয়েন্ট কত হতে পারে বলো তো, বলো? The equation can be written as y dx তো নাকি, আর dy এর কোএফিসিয়েন্ট এটা বাম দিকে আসবে, ঠিক আছে? তাহলে dy এখানে থাকবে আর এখানে থাকবে, তাহলে মাইনাস কোন যাবে x প্লাস y স্কয়ার e টু দি পাওয়ার y dy ইকুয়াল টু 0। ঠিক করে দেখে নাও ভালো, গুণ করলাম dx দিয়ে গুণ করলাম, dx এর কোএফিসিয়েন্ট শুধু y হবে আর এখানে dy থাকবে, এখানে dy এটা বাম দিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস ভিতরে থাকবে মাইনাস কমন নিলাম x আর এটা y স্কয়ার দিস। এই ইকুয়েশনটাকে এক নম্বরটা, তাহলে হিয়ার m ইকুয়াল টু y and n ইকুয়াল টু মাইনাস অফ x প্লাস y স্কয়ার ইনটু দি পাওয়ার y। তাহলে del m বাই del y ইকুয়াল টু 1 and del n by del x ইকুয়াল টু কত হবে -1। এক্সাক্ট কি ইকুয়েশনটা? তাহলে ইকুয়েশনটা এক্সাক্ট নয়, কারণ del n by del y নট ইকুয়াল টু del n by del x। আচ্ছা এখন তাহলে রুলগুলো পরপর অ্যাপ্লাই করার চেষ্টা করব। del n by del y মাইনাস del n by del x এই ভ্যালুটা কত হচ্ছে বলো? দিস মাইনাস দিস 2 তো নাকি? এখন এটাকে m দিয়ে ভাগ করলে x এর ফাংশন হবে না n দিয়ে ভাগ করলে x এর ফাংশন হবে? এখানে দেখো m সমান এটা নাকি, এটা দিয়ে যদি ভাগ করি n দিয়ে তাহলে x y দুটোই থেকে যাবে, আর এইটা দিয়ে যদি ভাগ করি m দিয়ে তাহলে শুধু y ফাংশন হবে। তাহলে এই i এর রুলটা অ্যাপ্লাই করতে চাইবো, তাহলে 1 বাই n m del m by del y মাইনাস del n by del x এটা ইকুয়াল টু কত হবে 2 বাই কত, তাহলে i এরটা কত, i ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2 বাই y dy দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস হবে মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে এটা 1 বাই y স্কয়ার। i টা e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এই ফর্মটা i হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন sin y dy, এখানে মাইনাস একটা সাইন আসবে, তাহলে এটা কত হবে ভ্যালুটা y 1 বাই y স্কয়ার। আচ্ছা i পেয়ে গেলাম, i দিয়ে গুণ করব, দিয়ে কি করব এর ইন্টিগ্রেটিং জেনারেল সলিউশনটা বের করব। তাহলে এখন মাল্টিপ্লাইং বোথ সাইড, মাল্টিপ্লাইং both sides of 1 by I we have I দিয়ে গুণ করলে কত হচ্ছে এটাকে y স্কয়ার দিয়ে ভাগ মানে 1 বাই y dx এটাকে y স্কয়ার দিয়ে ভাগ হবে, তাহলে মাইনাস x বাই y স্কয়ার প্লাস e টু দি পাওয়ার y dy ইকুয়াল টু 0। ইকুয়েশন দেখো এক নম্বর ইকুয়েশন ছিল তাই তো, এক নম্বর ইকুয়েশনের বোথ সাইডকে i দিয়ে গুণ করলাম দিয়ে 2 নম্বর পেলাম, তাহলে 2 নম্বরটা এক্সাক্ট হবে না হবে না? 2 নম্বরটা তাহলে এক্সাক্ট হবে, আর এক্সাক্ট যখন হয়ে যাবে তখন আমরা কিভাবে সলিউশন বের করব? পার্শিয়াল ইন্টিগ্রেট করব। देयरफॉर জেনারেল সলিউশন ইজ ইন্টিগ্রেট করব m কে তাই তো 1 বাই y কে ইন্টিগ্রেট করব কার রেসপেক্টে, x এর রেসপেক্টে, y টা কনস্ট্যান্ট ধরে, বুঝা যাচ্ছে? y কনস্ট্যান্ট প্লাস এইখান থেকে কোন টার্মগুলোকে বাদ দিব, m থেকে যে টার্মে x আছে সেটা থেকে বাদ দিব, এইটা টার্ম পড়ে থাকবে শুধু, তাহলে e টু দি পাওয়ার মাইনাস থাকবে একটা y dy ইকুয়াল টু কনস্ট্যান্ট
দ্যাট ইজ এটা সমান x বাই y, এটাকে y রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কত হবে মাইনাস e টু দি পাওয়ার y ইকুয়াল টু c। এটা জেনারেল সলিউশন, এখানে প্রমাণ কিছু দেয়নি, এভাবে লিখে দিলাম, y দিয়ে গুণ করেও রাখতে পারতেন। আচ্ছা এখানে যেটা বলেছে y টু দি পাওয়ার আলফা, এই ইকুয়েশনের আরেক বলে দেওয়া আছে, আলফার মান বের করতে হচ্ছে। তাহলে দুই ভাবে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি। প্রথমে y টু দি পাওয়ার আলফা দিয়ে বোথ সাইডকে গুণ করে নিলাম, দিয়ে ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে। আর এক্সাক্ট হয়ে গেলে del m বাই del y ইকুয়াল টু del n বাই del x, এই কনসেপ্টে অ্যাপ্লাই করলে হবে। ঠিক আছে, এর থেকে আমরা সোজাভাবে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। i টা y টু দি পাওয়ার আলফা বলেছিল নাকি, i টা y টু দি পাওয়ার আলফা মানে i টা ইজ অনলি ফাংশন অফ y, ফাংশন অফ y অ্যালোন, মানে এই রুলটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। 1 বাই m del m বাই বলো del y মাইনাস del n বাই del x, এটা ইকুয়াল টু কত, এটা ফাংশন অফ, এটা যদি ফাংশন অফ y অ্যালোন হয় তাহলে এর i টা কত হয়, রুলে বলেছিলাম আমরা কতদিন, i টা হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস psi y। তাহলে দেখো রুল কোন রুলটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, এটা অপশন এই যে এই প্রবলেমটা থেকে আমরা ডিটারমাইন করছি। এখানে y টু দি পাওয়ার আলফা বলেছে i এর, তাহলে i টা y এর ফাংশন, শুধু y এর ফাংশন হয়ে আছে, ওই জন্য এই রুলটা অ্যাপ্লাই, এটা যদি y এর ফাংশন হয় তখন i টা হবে, এই রুলটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা তাহলে here কত হচ্ছে, here m equal to 2xy and n equal to, এটাকে মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে মাইনাস 3x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে del n বাই del y, এই রুলটা অ্যাপ্লাই করতে যাচ্ছি না নাকি, তাহলে 1 বাই m del m বাই del y মাইনাস del n বাই del x, এটা ইকুয়াল টু কত হচ্ছে 1 বাই m মানে 1 বাই 2xy ইনটু del m বাই del y মাইনাস del n বাই del x, তার মানে এটাকে ডেরিভেটিভ করব y এর রেসপেক্টে 2x মাইনাস এটাকে ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে 6x, দ্যাট ইজ ইকুয়াল টু 8 নাকি, তাহলে 4 বাই y, বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে i ইকুয়াল টু i এর যে রুলটা, এই রুলটা i এর অ্যাপ্লাই করছি, এই রুলটা অ্যাপ্লাই করলে আসছে e টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন, এইটা ইন্ডিকেট করব y রেসপেক্টে 4 বাই y dy, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1 বাই কত y টু দি পাওয়ার 4 মানে y টু দি পাওয়ার মাইনাস 4 নাকি। আলফার মান কত হলো তাহলে, আলফার মান হচ্ছে আলফা সমান মাইনাস 4। ভেরি সিম্পল কোশ্চেন এটা, জাস্ট কি বলেছে এই ইকুয়েশনটা এক্সাক্ট বলে দেওয়া আছে, এই যে এই ইকুয়েশনটা এক্সাক্ট বলে দেওয়া আছে, তাহলে a আর b এর কোন অপশনটা স্যাটিসফাই করবে এখানে, এটা প্রশ্ন করেছে। আর এক্সাক্ট এর কন্ডিশন অ্যাপ্লাই করব, তাহলে del m বাই del y, here m equal to ax square plus bxy plus y square and n equal to 2x square plus cxy plus y square। আচ্ছা del m by del y এটা সমান কত হবে, del m by del y, তাহলে dx plus 2y and del m by del x del m by del x equal to 4x plus cy। তাহলে যেহেতু এক্সাক্ট বলেছে, since the given equation is exact, তাহলে কি পাওয়া যাবে, del m by del y equal to del n by del x, তাহলে dx plus 2y equal to 4x plus cy। ঠিক আগের মতো লাইক পাওয়ারের কোএফিসিয়েন্ট গুলো কম্পেয়ার করব, বাম দিকে x এর কোএফিসিয়েন্ট কত আছে b আর ডান দিকে x এর কোএফিসিয়েন্ট 4, তাহলে b ইকুয়াল টু কত হবে, b ইকুয়াল টু 4, বাম দিকে y এর কোএফিসিয়েন্ট 2, ডান দিকে y এর কোএফিসিয়েন্ট c, তাহলে 2 ইকুয়াল টু কত হচ্ছে 2 ইকুয়াল টু c, তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে b4 আর c2, এই দুই নম্বর অপশনটা কারেক্ট অপশন। তাহলে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে দেওয়া আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে
আই এর কোনটা হবে বের করতে বলছে। অ্যাকচুয়ালি এই ইকুয়েশন থেকে আমি প্রথমে m dx m dy আকারে সাজিয়ে দেব। তাহলে সাজালে এখানে m এর মান কত হবে, n এর মান কত হবে? The equation can be written as এটা dx তো নাকি, তাহলে হচ্ছে 2xy² + y dx প্লাস 2y³ - x dy = 0। এটা মাইনাস দিয়ে আমরা বাম দিকে নিয়ে যাব। তাহলে এখানে m সমান কত? m = 2xy² + y and n = কত হচ্ছে 2y³ - x। আচ্ছা, এবার প্রবলেমটাতে আসছি। এই তার মানে এই ইকুয়েশনটা আর ইকুয়েশনটা একই নাকি? তাহলে এই ইকুয়েশনের 1 নম্বর ইকুয়েশনের আমরা আই বের চাইছি। অপশনগুলো দেখো, অপশনগুলো দেখে আমি প্রসিড করব। অপশনগুলো প্রত্যেকটা অপশনে আইটা y এর ফাংশন আছে, আর আইটা যদি y এর ফাংশন থাকে তাহলে এই রুলটা প্রথমে অ্যাপ্লাই করার চেষ্টা করব। del n by del y minus del n by del x যদি ফাংশন অফ y অ্যালোন হয় তাহলে m এটা, তাহলে এর আইটা কত হবে? i সমান ইন্টিগ্রেশন psi y dy, এটা একটা মাইনাস আসবে। তাহলে অপশনগুলো দেখে আমি প্রসিড করার চেষ্টা করছি। তাহলে এই রুলটা অ্যাপ্লাই করব এখানে। তাহলে কত হচ্ছে 1/m ইনটু del n by del y minus del n by del x, এটা সমান কত? 1/m মানে হচ্ছে 1/2xy² + y ইনটু del n by del y মানে 4xy + 1 minus x n x এর রেসপেক্টে minus plus 1, that is equal to কত হচ্ছে এটা? 2 কমন যাবে, 2 কেটে যাবে, 2 একটা y কমন যাবে না, তাহলে কত হচ্ছে? উপরে থাকবে 2, তাই তো, আর নিচে থাকছে একটা y থাকবে। ঠিক আছে, তাহলে কি ফাংশন অফ y অ্যালোন, তাহলে i টা কত হবে? এই রুলটা অ্যাপ্লাই করব। এই রুলটা অ্যাপ্লাই যদি করা হয় তাহলে i টা হচ্ছে i equal to therefore rf equal to e to the power integration 2 by y dy মাইনাস সাইনটা থাকবে কিন্তু ভুল করো না, এটা এখানে মাইনাস থাকবে। এটা ইকুয়াল টু কত হবে? e to the power log y minus y 1/y²। তার মানে এই অপশনটা কারেক্ট অপশন হবে, 2 নম্বর অপশনটা কারেক্ট অপশন। তাহলে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে দেওয়া আছে, mdx + ndy ফর্মে আছে। এর সলিউশন yx এর সলিউশন বলে দেওয়া আছে। তার সঙ্গে একটা ইনিশিয়াল কন্ডিশন স্যাটিসফাই করেছে, y 0 মানে x এর মান যখন 0 তখন y এর মান 1, এই কন্ডিশনটা বলে দেওয়া আছে। তাহলে x এর মান যখন -1 তখন y এর মান কত হবে এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তার মানে প্রবলেমটাতে আমাকে সলিউশনটা বের করতে হবে, yx এর মান বের করতে হবে, দিয়ে x এর মান -1 বসে কোন অপশনটা কারেক্ট হবে এটা দেখব। আচ্ছা, তাহলে এখানে m এর মান দেখো তো কত হবে। এবার ডিফারেন্সটা এইটা থেকে এটা বাদ দেব, 1 কেটে যাচ্ছে, তাই তো? তাহলে x প্লাস e টু দি পাওয়ার কত? এটা থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? হ্যাঁ, 1/m দিয়ে ভাগ করলে হবে কি? হ্যাঁ, n দিয়ে ভাগ করছি, তাহলে 1/n del m by del y minus del n by del x, তাহলে কত হবে এটা? 1 হয়ে যাচ্ছে। ফাংশন অফ x ধরা যাবে তো নাকি? তাহলে i টা কত হবে? therefore i equal to e to the power integration, এটাকে x এর রেসপেক্টে e to the power x হবে, এটা i দিয়ে গুণ করে এর কি করব? সলিউশনটা বের করব। তাহলে multiplying both sides of the given equation by i কি পাওয়া যাবে? i দিয়ে গুণ করলে e to the power x দিয়ে গুণ করছি, তাহলে
e to the power x x y e to the power x plus y to the power x plus 1 dx এটাকে e to the power x দিয়ে গুণ করছি x e to the power x plus 1 dy equal to 0 এই ইকুয়েশনটা তো এক্সাক্ট হয়ে গেছে তাই তো এক্সাক্ট হয়ে গেছে ইকুয়েশনটা i দিয়ে গুণ করা মানে এক্সাক্ট হয়ে গেছে আর এক্সাক্ট যখনই হবে তখন পার্শিয়াল ইন্টিগ্রেট করে সলিউশনটা বের করব therefore general solution is এক নম্বর অপশনে কি হবে এটা ইন্টিগ্রেশন এটাকে ইন্টিগ্রেট করব নাকি x y e to the power x plus y e to the power x plus 1 dx কার রেসপেক্টে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব y টা কনস্ট্যান্ট ধরে আর এইখান থেকে সেই সকল টার্মগুলোকে বাদ দিয়ে দেব যেখানে x আছে তাহলে কোন টার্মটা থাকবে শুধু 1 তাহলে ইন্টিগ্রেশন 1 dy ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে ইন্টিগ্রেশন এটাকে কার রেসপেক্টে ইন্টিগ্রেট করব আচ্ছা এখান থেকে y কমন নিয়ে নিচ্ছি হ্যাঁ y into e to the power x কমন যদি যায় তাহলে x plus 1 হচ্ছে নাকি প্লাস এখানে কত আছে 1 মানে এটা dx plus 1 dx plus dy equal to c ঠিক লিখলাম কি দেখো ঠিক আছে তাহলে এটা y টা বাইরে চলে আসে y যদি বাইরে আসে তাহলে এটাকে ইন্টিগ্রেট করব x plus 1 থাকলো ইনটু এটার ইন্টিগ্রেশন হচ্ছে e to the power x এটার ডেরিভেটিভ মাইনাস আর এটা e to the power x ইন্টিগ্রেশনটা দেখো ভালো করে আর প্লাস x plus y equal to c তাহলে y কত হচ্ছে এটা e to the power x ক্যান্সেল হয়ে যাচ্ছে y কি গুণ হলো তাই তো y যদি গুণ হয় তাহলে এটার ডেরিভেটিভ করলাম e to the power x এটা থাকলো এটা ইন্টিগ্রেশন করলাম প্লাস ইন্টিগ্রেশন অফ এটার ডেরিভেটিভ ইনটু এটার ইন্টিগ্রেশন তার ইন্টিগ্রেশন আলাদা ঠিক আছে এখানে মাইনাস হবে এটা তো নাকি তার মানে y x y e to the power x কমন চলে যাচ্ছে না e to the power x যদি কমন যায় এখান থেকে তাহলে x y e to the power x আর x plus y তাহলে x y e to the power x plus x plus y equal to c এটাকে নাম্বারিং করো কত নম্বর 2 নম্বর হচ্ছে আচ্ছা এখন ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই করো ইনিশিয়াল কন্ডিশনে কি আছে y0 1 মানে x এর জায়গায় 0 বসাবো আর y এর জায়গায় 1 বসাবো বাই ইনিশিয়াল কন্ডিশন দিস উই হ্যাভ x0 যদি বসাই এই টার্মটা থাকবে না এই টার্মটা থাকবে না এটা 1 তাহলে c equal to 1 হলো c equal to 1 বসিয়ে নাও therefore x y e to the power x plus x plus y equal to c এর মান হচ্ছে 1 c এর মান 1 বসিয়ে না এটাকে নাম্বারিং করলাম 3 নম্বর দিলাম y of -1 কত হবে এটাতে তাহলে x এর জায়গায় কত বসাবো -1 তাহলে মাইনাস y of -1 এটা -1 ইনটু -1 এটা তো -1 প্লাস -1 প্লাস y of -1 ইকুয়াল টু 1 তাই তো নাকি তাহলে এই দুটো থেকে e to the power কি কমন যায় এটা y of -1 কমন যাচ্ছে কি থাকবে পরে 1 e to the power -1 আর ডান দিকে এটা চলে যাবে তাই তো তাহলে 2 তাহলে y of -1 equal to 2 by কত 1 e to the power -1 আচ্ছা উপর নিচে e to the power e 1 দিয়ে গুণ করছো e দিয়ে গুণ করছো 2 by কত হচ্ছে e মাইনাস কোন অপশনটা আছে এটা সেকেন্ড অপশন এখানে প্রবলেমটা দেখো যে এইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে আছে আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে একটা সলিউশন কার্ভ পাবো সেই সলিউশন কার্ভের উপরে সেই সলিউশন কার্ভটা বলে দেওয়া আছে এই পয়েন্টে পাস হবে এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে মানে x যখন 0 তখন y এর মান 1 হয়েছে মানে এই সলিউশন কার্ভটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কার্ভটা 0 1 পয়েন্ট দিয়ে পাস করেছে এটা বলে দেওয়া আছে তারপরে প্রশ্ন করছে যে এই সলিউশন কার্ভটা এই চারটের মধ্যে আবার কোন পয়েন্ট দিয়ে পাস করবে জটিল কিছু নাই প্রথমে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করো ঠিক আগের প্রবলেমটার মতো
ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন বের করব, জেনারেল সলিউশন বের করে c এর মান বের করব, দিয়ে সেই কার্ভটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে এটা আমরা বের করব। তাহলে কম্পেয়ার যদি করা হয় mdx mdy ইকুয়েশন, এখানে m সমান কত, here m equal to y minus x and n equal to কত হচ্ছে, এটা 11 না 12 হবে। তাহলে m equal to y minus x, n equal to হচ্ছে x plus y। আচ্ছা এক্সাক্ট কিনা প্রথমে টেস্ট করছি, del m by del y equal to হচ্ছে কত 1 আর del m by del x কত, এটাও 1। তাহলে এক্সাক্ট হয়ে গেলে তো সলিউশন বের করা খুব সোজা, তাই তো? তাহলে জেনারেল সলিউশন, the given equation is exact, therefore the general solution is general solution বের করতে ইন্টিগ্রেশন y minus x dx, y টা কনস্ট্যান্ট থাকবে, প্লাস সামস অফ n থেকে x এর টার্ম বাদ দিয়ে দিন, কি থাকবে তাহলে y dy ইকুয়াল টু কনস্ট্যান্ট, দ্যাট ইজ এটাকে y কনস্ট্যান্ট হচ্ছে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন xy minus x স্কয়ার বাই 2 প্লাস y স্কয়ার বাই 2 ইকুয়াল টু c। আচ্ছা তাহলে কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, কন্ডিশনটা হচ্ছে y অফ 0 ইকুয়াল টু 1, এটা গিভেন কন্ডিশন বলে দেওয়া আছে। দেয়ারফর কি পাওয়া যাবে, x0 এই ইকুয়েশনতে x0 আর y এর মান 1 বসাবো, 0 0 1, তাহলে 1/2 ইকুয়াল টু এটা তো নাকি, তাহলে x y মাইনাস x বা x স্কয়ার বাই 2 প্লাস y স্কয়ার বাই 2 ইকুয়াল টু হাফ। এটা হচ্ছে সলিউশন কার্ভ, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে এটা হচ্ছে সলিউশন কার্ভ। এবার প্রশ্ন করেছে যে এই কার্ভটা দুই নম্বর কার্ভটা এই চারটে পয়েন্টের কোন পয়েন্ট দিয়ে পাস করবে, এই প্রশ্নটা করেছে। মনে রাখবেন এটা স্যাটিসফাই করছে কিনা দেখেন, x এর মান 2 বসালাম আর y এর মান কত 1, ঠিক আছে? তাহলে 2 * 1 2 হলো মাইনাস কত 3 স্কয়ার 4 2 প্লাস y এর মান 1 হাফ প্লাস হয়েছে তো নাকি? তাহলে এটা হচ্ছে কারেক্ট অপশন, এরকম কারেক্ট। তাহলে এইভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করব, আরো পরে ডিসকাস করব। ঠিক আছে, আজকে থাক।